মোরেলগঞ্জ ফেরিঘাটে একটি লোড করা ট্রাক ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার চালকের অর্ধেক অংশ পড়ে যায় নদীতে এবং বাকি অর্ধেক অংশ ফেরিতে বেজে থাকে। এরকম একটি ঝুঁকিপূর্ণ ঘটনা কীভাবে ঘটলো সেই বিষয়ে আমরা জানবো ট্রাকের যিনি চালক আছে তার কাছ থেকে। হতে পারে পরিচয়। আমার নাম সবুজ। সবুজ ভাই, এই যে ট্রাকটি আপনি ফেরিতে উঠাতে গিয়ে তার অর্ধেক অংশ নদীতে অর্ধেক অংশ ফেরিতে, এই বিষয়ে একটু জানতে চাই। ভাই এটা মূলত কথা হচ্ছে এটা দুর্ঘটনা। যেহেতু আমি 3টা বাজে আইসি, আমার ভালো গাড়ি নিয়ে আমি ফেরিতে উঠছি, আমি উঠে 2বার গাড়িতে চাপাইছি, তারপরে গাড়িতে চাপাই আমি ঘুমাইছি। আমার গাড়ির পাশে একটা গাড়ি ছিল, সেই গাড়িটা এখনও আছে এখানে ফেরিতে। 2টা গাড়ি ছিল, আমরা 3টা গাড়ি ছিলাম, 3টা গাড়ি ফেরিতে আছে। তা একটা পরিবহনের ড্রাইভার এসে ফেরিটা চাপানো ছিল ঘাটেই, একটা ড্রাইভার এসে পরিবহনের ড্রাইভার এসে অনেক রিকোয়েস্ট করছে, আমি করি না গাড়ি সরবে না। পরে তক্কাতক্কি করার পরে সে গাড়িটি সরাতেই বললো। পরে আমি 3জন লোক এসে আমার থ্রেট দিলাম, আমি গাড়িটা সরানোর চেষ্টা করলাম। তখন ক্লাস চাপে গাড়ি নিউট্রাল করছি, তখন আর ব্রেকে কাজ করে নাই, অদ্রুত গাড়ি ধরে। আচ্ছা, আমরা এই যে অর্ধেক অংশ নদীতে ছিল, অর্ধেক অংশ পিছনে ছিল, মানে পুরো অংশ তো পড়ে যেতে পারতো, কেন পড়লো না? আসলে এটা হচ্ছে উপর আল্লাহরই যদি পুরো অংশ পড়তো আমরা 5টা লোক বাঁচতাম না। আমরা যে 5টা লোক ছিলাম গাড়ির ভিতরে, একটাও বাঁচতাম না। এটা হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা, তো আল্লাহ ঠেকাইছে। অনেকে বলছে অনেকে বলছে যারা ঘাটে ছিল যে আপনি একটু ঘুমন্ত অবস্থায় আপনি ট্রাক পরিচালনা করেছেন, এই বিষয়ে। জি না ভাই, আমি তো 2 ঘন্টায় গাড়ির ভিতরে ঘুম। 2টা ঘন্টা আমি গাড়ি আমার ফেরি করে, আমার গাড়ি ফেরি পাবে 2 ঘন্টায় গাড়ির ভিতরে ঘুম। আমরা 5-6জন লোকে 2 ঘন্টায় গাড়ির ভিতরে ঘুমাচ্ছি, সেভাবে ঘুমের ভিতরে কেমনে গাড়ি চালামো? আচ্ছা, সরকারি নীতি মোতাবেক ফেরিতে ওঠা বা একটি ট্রাকে লোডের একটি পরিমাপ থাকে, তারপর একটি উচ্চতার পরিমাপ থাকে। আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ লোড দেওয়া এবং উচ্চতা, সেক্ষেত্রে সরকারি বিধি আসলে অতিক্রম করেছে কিনা? জি না ভাই, এটা মনে করেন আমার গাড়িতে 22 টন নেওয়ার নিয়ম, আমি 22 টনই লোড দিচ্ছি আমার গাড়িতে, মাল 15 টন। উচ্চতার ক্ষেত্রে আমি 5 ফুট হাই পাবো, আমার 5